শতাব্দী প্রাচীন মন্তেশ্বরের মা চামুণ্ডা পূজা। এই পূজা উপলক্ষে মায়ের বিয়ের আসর বসানো হয়। দুর্গাপুজোর অষ্টমী তিথি ধরে এই পূজা করা হয়। শোনা যায় তৎকালীন সময়ে কীর্তিচাঁদ রায় নামে বর্ধমানের মহারাজ নাকি এই মন্দির নির্মাণ করেছিলেন। জয় মা চামুণ্ডা। তো আজকে আমার এই ভিডিওটি মা চামুণ্ডাকে নিয়ে আমি কিছু কথা বলবো, তোমরা সাথে থেকো, আশা করি ভালো লাগবে। বৈশাখ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শুরু হয় মা চামুণ্ডার পূজা, কিন্তু দেখতে গেলে তার প্রায় 7 দিন আগে থেকেই মায়ের পূজা শুরু হয়ে যায় মন্তেশ্বরের মাইজপাড়ায়। পূজার 7 দিন আগে থেকে শুরু হয় ময়ূর নাচ। 7 দিন ধরে ভোর রাতে মৃদঙ্গ বাজিয়ে হাজরা ও বায়েনরা ময়ূরের শোলার ময়ূর তৈরি করে ওখানে যে ময়ূরতলা বলে একটা স্থান আছে সেখানে গিয়ে 7 বার প্রদক্ষিণ করেন। তারপর তারা ফিরে আসেন মায়ের মূল মন্দিরে। আমাদের মা চামুণ্ডা যেহেতু মা দুর্গারই আর এক রূপ, মায়ের এই পুজোয় মায়ের বিয়ের আসরও বসানো হয়। শুধু তাই নয়, কৈলাস থেকে মহাদেব স্বয়ং আসেন ষাঁড়ের পিঠে চেপে। মন্তেশ্বরের মাঝপাড়ায় হাজরা বাড়িতে অনুষ্ঠিত হয় এই বিয়ের অনুষ্ঠান। এই দেবদেবীর বিয়েতে কিন্তু কোনো খামতি থাকে না। সানাই, বাদ্যযন্ত্র, আলোকসজ্জা সবই থাকে। হাজার হাজার ভক্ত, নাপিত, পুরোহিত সব কিছুই থাকে এই পুজোতে। মায়ের বিয়ে উপলক্ষে আলপনাও দেওয়া হয়। 2টো ষাঁড়কে সামনে রেখে অনুষ্ঠিত হয় বিয়েটি। সারা বছর যত বিয়ে হয় সকল নবদম্পতি কিন্তু আমাদের এই মায়ের কাছে যায় আশীর্বাদ নিতে। কিন্তু এই বৈশাখ মাসে যেহেতু আমাদের মায়ের বিবাহ হয়, তাই এই বৈশাখ মাসে কিন্তু নবদম্পতিরা কেউ মাথায় মুকুট নিয়ে মায়ের কাছে দর্শন করতে যেতে পারে না। মায়ের পুজোর আগের দিন হয় মায়ের রায়কা। মায়ের মূর্তিকে ওখানে একটি পুকুরে গিয়ে দিয়ে আসা হয় এবং সারা রাত মা সেখানেই থাকেন। তারপরে পুজোর দিন মানে অষ্টমীর দিন মায়ের সেই মূর্তিকে তুলে নিয়ে আসা হয়। আর এই পূজার একটি অন্যতম আকর্ষণ হলো মোষ বলিদান। তো এই মোষ বলিদান দেখতে হাজার হাজার মানুষের ঢল নেমে যায়। আপনারা এখানে দেখতে পেয়েছেন হয়তো, জাইন্ট স্ক্রিনেও দেখানো হয়। তারপরে নবমীর দিন মাকে চতুর্দোলায় করে ঘোরানো হয় পুরো গ্রাম। পুরো মন্তেশ্বর জুড়ে মায়ের রথ স্থাপন করা আছে, অর্থাৎ মায়ের বেদি। পুরো মন্তেশ্বরে প্রচুর মায়ের বেদি স্থাপন করা আছে, যেখানে এই দিন মা রয়ে রয়ে বসে পূজা গ্রহণ করে এবং এই রয়েতে মায়ের সামনে বলিদানও করা হয়। এই মায়ের পুজো উপলক্ষে মন্তেশ্বর থানায় মায়ের মহোৎসবও করা হয়। এখানেও মায়ের স্থাপনা করা আছে, মায়ের মন্দির করা আছে। মন্তেশ্বর থানা থেকেই প্রচুর মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এই দিন। এক কথায় পুরো মন্তেশ্বর সেজে ওঠে একদম উৎসবের আমেজে। দশমীর দিনও মা ঘুরে বেড়ায় পুরো মন্তেশ্বরে। তারপরে দশমীর দিন রাত্রে মায়ের বাজ করানো হয়, অর্থাৎ মাকে চতুর্দলায় বসিয়ে পুরো রাস্তা জুড়ে 7 বার মাকে নিয়ে নাচতে নাচতে যাওয়া হয় এবং আসা হয়। বিলি করা হয় মায়ের ভোগ। তারপরের দিন মায়ের পঞ্চগব্য করা হয়, কারণ এই পুজোয় নিয়ম আছে যে মাকে যে কেউ তার মেয়ে রূপে কোলে নিতে পারে। সে শুদ্ধ বস্ত্রে পরিষ্কারভাবে এসে শুদ্ধভাবে মাকে সে কোলে নিতে পারে। তাই পূজা শেষে মায়ের পঞ্চগব্য করা হয় এবং মূল মন্দিরে মাকে আবার স্থাপন করা হয়। এই ছিল আমাদের মা চামুণ্ডার খুব ছোট্ট করে একটা মায়ের কাহিনী আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যদি কিছু ভুল বলে ফেলি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন সবাই। ভিডিওটা শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন। জয় মা, মা সবার মঙ্গল করুন।